কিংবদন্তির কি মৃত্যু থাকে, চলে গেলেই কি হারিয়ে যাওয়া যায়। ম্যারাডোনার মায়া তো শেষ হবার নয়। কোটি ভক্তকে যেমন ফুটবলের মায় জড়িয়েছেন এ ফুটবল জাদুকর, তেমনি আইকনও হয়েছেন তাবুত প্রিয় দুনিয়ায়। ডিয়েগো আর্মান্ডো ম্যারাডোনা, কোথায় গিয়ে শুরু করব কোথায় গিয়ে শেষ, নামে পারে অর্জনে এ নামটা ফুটবল বিশ্বকে এতখানি সমৃদ্ধ করেছে যে শুরু করলে শেষের দেখা পাওয়া যাবে না, আর শেষে এলেও অদেখাই রে যাবে শুরুটা। তার মৃত্যুতে শোকের ছায়া পুরো ফুটবল দুনিয়ায়। শুধু ফুটবল বলছি কেন, আজ তো স্তব্ধ পুরো স্পোর্টস দুনিয়া, এমনকি পুরো বিশ্বই স্তব্ধ হবেই না বা কেন। এ মানুষটার জন্মই যে হয়েছিল ফুটবলকে এক অন্য উচ্চতায় নিয়ে যেতে, ফুটবল বিশ্বকে সমৃদ্ধ করতে, যিনি বস্তি ছেলে হয়ে কাঁপিয়েছিল বিশ্ব। ফুটবলের মঞ্চ, হ্যান্ড অফ গড খ্যাতেই তারকাকেই ফুটবলের সর্বসেরা খেলোয়াড় হিসেবেই মানেন বিশ্বের অধিকাংশ ফুটবল বোদ্ধারা। যদি কোনো ফুটবল ভক্তকে ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারকে বেছে নিতে বলা হয়, তাহলে হয়তো প্রথমেই তার মুখ থেকে উচ্চারিত হবে আর্জেন্টাইন কিংবদন্তি খ্যাত ডিয়েগো মারাদোনার নাম। ডিয়েগো আর্মান্ডো মারাদোনা 1960 সালের 30 অক্টোবর তারিখে আর্জেন্টিনার বুয়েনোস আইরেসের লানসের পলিক্লিনিক আবিতা হাসপাতালের জন্মগ্রহণ করেন। চিতোরো ডিয়েগো মারাদোনা ও দুনিয়া তথা সালভাদর ফ্রাঙ্কোর 3 কন্যা সন্তানের পর ঘর আলো করে জন্ম নেয় এক পুত্র সন্তানের। দরিদ্র পরিবারটি সেই সময়ে ঘুণাক্ষরেও টের পায়নি এই ছেলেই একদিন বিশ্ব জয় করবে, তার হাত ধরেই বিশ্বকাপ জয় করবে আর্জেন্টিনা। পরিবারে তার ভাই বোনের সংখ্যা ছিল মোট 7 জন। তার 2 ছোট ভাই উগো মারাদোনা ও রাউল মারাদোনা উভয়ই পেশাদার ফুটবলার ছিলেন, তবে অন্যদের চেয়ে তিনি ছিলেন একটু আলাদা। ফুটবল নিয়েই সারাদিন মেতে থাকতেন তিনি। মাত্র 8 বছর বয়সে মারাদোনাকে একজন প্রতিভাবান স্কাউটস তার প্রতিবেশী ক্লাব এস্ট্রা রোহাতে খেলতে দেখে। তারপর তিনি উক্ত স্কাউটের বদৌলতে বুয়েনোস আইরেস ভিত্তিক ফুটবল ক্লাব আর্জেন্টিনোস জুনিয়র্সের পর্যায়ের দল লস সেবাইতাসে যোগদান করেন। একজন 12 বছর বয়সী বল বয় হিসেবে তিনি প্রথম বিভাগের খেলার প্রথমার্ধের বিরতির সময় বল নিয়ে তার জাদুকরী কৌশল প্রদর্শন করে দর্শকদের উল্লসিত করেন। 1976 সালের 20 অক্টোবর মাত্র 15 বছর বয়সে আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় তার। অন্যদিকে 1977 সালে মাত্র 16 বছর বয়সে হাঙ্গেরির বিপক্ষে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের অভিষেক হয়। 1979 সালের যুব বিশ্বকাপে বাজিমাত করা আর্জেন্টিনা দলে ছিলেন মারাদোনা। ক্লাব পর্যায়ে খ্যাতনামা আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের হয়ে 1981 সালে আর্জেন্টাইন চ্যাম্পিয়নশিপ জেতার মধ্য দিয়ে মারাদোনার জয় রথ শুরু হয়। জাতীয় দল আর্জেন্টিনার হয়ে 91 ম্যাচ খেলেছেন তিনি, করেছেন 34 গোল। দেশের হয়ে 4টি বিশ্বকাপ খেলেছেন মারাদোনা। বিশ্বকাপে কোন দলের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড মারাদোনার। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে 21টি ম্যাচ খেলেছেন তিনি, যার মধ্যে 16টি ম্যাচে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। বিশ্বকাপের এক আসরে সবচেয়ে ফাউলের শিকার হওয়ার রেকর্ড মারাদোনার। 1986 সালের মেক্সিকো বিশ্বকাপে মোট 53 বার তাকে ফাউল করা হয়েছিল। মারাদোনার অধিনায়কত্বে পশ্চিম জার্মানিকে 3-2 হারিয়ে 1986 বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা। সেই আসরে মারাদোনা তার অসামান্য পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জেতেন গোল্ডেন বল। 1986 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হাত দিয়ে গোল করেন মারাদোনা। হ্যান্ড অফ গড নামে যে গোলটি এক নামে পরিচিতি লাভ করে, ওই গোল নিয়ে পরে তিনি বলেছিলেন যে ওই গোলটি কিছুটা ঈশ্বরের হাত এবং কিছুটা মারাদোনার মাথা থেকে হয়েছিল। ওই আশ্চর্য গোলের মাত্র 5 মিনিট পরেই এই আর্জেন্টাইন আক্রমণভাগের খেলোয়াড় ইংল্যান্ডের বিপক্ষে 6 জনকে কাটিয়ে চোখ ধাঁধানোর একটি গোল করেন, যার ফলে তিনি তার ভক্ত এমনকি বিদেশিদের কাছেও তিনি সম্মান প্রফুল্ল পাত্র বনে যান। 1986 বিশ্বকাপের সেই কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত ড্রিবলিংয়ে ইংল্যান্ডের ডিফেন্ডারদের ছিটকে দিয়ে পিটার শিলটনকে পরাস্ত করে স্কোর লাইন 2-0 করেছিলেন। ফিফা এই গোলটিকে গোল অব দ্য সেঞ্চুরি হিসেবে ঘোষণা করে। মারাদোনা ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় যিনি ট্রান্সফার ফির রেকর্ড 2বার ভেঙেছেন। মারাদোনা ও মেসি কেবল ফিফা বিশ্বকাপ ও ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছেন। ক্লাব ক্যারিয়ারে মারাদোনা খেলেছেন বোকা জুনিয়র্স, বার্সেলোনা, নাপোলি, সেভিয়া, নিউ ওয়েলস ওল্ড বয়সের হয়ে। কোচিং ক্যারিয়ারে আর্জেন্টিনা জাতীয় দল ছাড়াও তিনি
দুবাইয়ের কাপ আল ওয়ালসারের কোচ হিসেবে কাজ করেছেন। ডিয়েগো মারাদোনা 25 নভেম্বর 2020 সালে আর্জেন্টিনার তিগ্রে শহরে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 7 বছর। এর 1 মাস আগে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন মারাদোনা। বুয়েনস এইরেসের হাসপাতালের তার মস্তিষ্ক অস্ত্রোপচার করা হয়। মস্তিষ্কে জমা বাঁধা রক্ত অপসারণ করা হয়েছিল সেখানে। তার মৃত্যুর খবরে পুরো ফুটবল বিশ্বে নেমে আসে কালো মেঘের ছায়া। এ মৃত্যু যেন তার ভক্ত অনুসারীরা কোনভাবেই মেনে নিতে পারছিলেন না। এ সময় কেউ কাঁদছে, কেউ বা তার জন্য দুহাত তুলে প্রার্থনা করছিলেন। এছাড়া বোকা জুনিয়র্সের ঘরের মাঠ বঙ্গনেরায় পুরোটা শহরের সাথে সব বাতি নিভিয়ে দেয়া হয়েছে। শুধুমাত্র আলো জ্বলছে মারাদোনার বক্সে। তার মৃত্যুতে পুরো আর্জেন্টিনাতে ঘোষণা করা হয় 3 দিনের রাষ্ট্রীয় শোক। এছাড়াও তার মৃত্যুতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সমবেদনা ও দুঃখ প্রকাশ করেন তার সতীর্থ ও বিভিন্ন তারকারা। কে বলছিল তিনি ফুটবল খেলতে চান আরো একবার ওই আকাশে ম্যারাডোনার সাথে, আর চলে যাওয়া মানে প্রস্থান নয়। মেসি যেন তার টুইটে সেটাই মনে করিয়ে দিলেন। যুদ্ধে ধ্বংস হয়ে যাওয়া সিরিয়ারাও ভুলে যায়নি মারাদোনাকে স্মরণ করতে, শ্রদ্ধা জানাতে। মারাদোনাকে আর্জেন্টিনার বেল্লা ভিস্তা সমাধিক্ষেত্রে তার বাবা মায়ের পাশে সমাহিত করা হয়। তার শেষকৃত্য অনুষ্ঠানে শুধু তার কিছু আত্মীয় স্বজন ও বন্ধু উপস্থিত ছিলেন। আমরা সকলেই জানি কীর্তিমানের মৃত্যু ম্যারাডোনা অমর হয়ে রইবেন। ফুটবলের কোনো আর্জেন্টাইন বালকের বিস্ময় বলের কোনো জাদুকৃতে, কোনো আর্জেন্টাইন অধিনায়কের বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরায়, নাপোলির কোনো নতুন রূপকথায় নিশ্চয় ম্যারাডোনা থাকবেন।